অসুস্থ শরীর নিয়েও সংসারের সমস্ত কাজ, রান্না বান্না ও ছোটো বাচ্চা আমি এক হাতে কীভাবে সামলাই। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমি পিয়া, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর বন্ধুরা, এই যে দেখো, আমি এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে না সকালবেলা একটু অক্সিজেন নিয়ে নিই বলতে পারো। এই জানালাটা দিয়ে খুব হাওয়া আসে। পাখি 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 আরে টুকু টুকু টুকু, তুমি এরকম করে টাটা 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 এরকম করে টাটা। মেয়েকে এইমাত্র খাইয়ে নিয়ে চলে আসলাম বাড়ির ছাদে ওকে একটু ঘোরাতে। আর সকালবেলা এসে দেখি কিন্তু আকাশে রোদ নেই, প্রচণ্ড আর কি সূর্যের তাপ, মানে মেঘের ভেতর দিয়ে সূর্যের তাপ। আর কি জানো তো বন্ধুরা, আজকে মেয়ে হচ্ছে খাওয়ার সময় বেশ একটু ভোগালো, খেতেই চাইছিল না, মানে অনেকটা জোর করে খাওয়ালাম। আর আমার শরীরও যেমন ভালো নেই, মেয়ের শরীরও ভালো নেই। ও সকালবেলা মানে একটু নাক দিয়ে ঠান্ডা ঠান্ডা আর কি জল মতো করাচ্ছিল। আর আমার শরীর না একদমই ভালো লাগছে না, কারণ একদিনের জ্বরে আমার না পুরো কাবু করে দিয়েছে। কোনো কাজে এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে। তারপর হচ্ছে মুখ পুরো তিতো হয়ে আছে, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে বলো। যতই শরীর খারাপ থাক, যতই যাই হোক, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। মেয়েকে হচ্ছে খাইয়ে একটু ছাদ থেকে ঘুরিয়ে ওকে হচ্ছে ওর ঠাম্মি দাদুর কাছে দিয়ে আসলাম। আর মেয়েও হচ্ছে, আমি দেখেছি আমারও শরীর খারাপ হলে মেয়েরও শরীর খারাপ হয়, মেয়েও আমাকে মুটে ছাড়তে চায় না। আর এখন যে জ্বরটা আর কি বর্ষাকালে হচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে, ছোটোদের তো হচ্ছিল হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, আর বড়োদেরও কিন্তু হচ্ছে। আর আমারটা ভাইরাল জ্বর আমি জানি না, কিন্তু আমার না একদিনের জ্বরেই প্রচণ্ড শরীরটা পুরো উইক হয়ে গেছে। আর এই যে মেয়েকে হচ্ছে দিয়ে চলে এসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটা হচ্ছে দেখো গুছিয়ে নিচ্ছি। আর বিছানার তলায় না চিক পেতে দিয়েছে আর কি প্লাস্টিক, তো বিছানাটা খুব বুড়িয়ে যায়। আর তোমাদের দাদাভাই না একদম এই চিকের ওপর শুতেই চায় না। যে কী করবো বলো, ছোটো বাচ্চা আছে ঘরে, যেহেতু কখন বলতে কখন বিছানাতে হচ্ছে টয়লেট করেই দেয়, ওরা তো আর বলতে পারে না। তো ওই জন্য হচ্ছে চিক পেতে রেখে দিয়েছি। আর আমি মিঠিকে তো সবসময় প্যাম্পাস পরাই না। এই যে দেখো এই গাছটা না আমি জানি না কী গাছ, আমার ছোটো শ্বশুরদের আর কি ছাদে হয়েছিল, আমি ওই জন্য তুলে নিয়ে চলে এসেছিলাম। আর নিয়ে এসে এই যে টবটা ঘরেই আমি নিজে কিন্তু পেইন্ট আর কি ড্রয়িং করেছি। জানি আমি কিন্তু ভালো পারি না, তবুও চেষ্টা করেছি আর কি। দিয়ে আর রোদে হচ্ছে গাছটা দিয়ে আসলাম। দিয়ে এসে সমস্ত আর কি ঘরের জানালাগুলো খুলে হচ্ছে দিলাম। কেন বলো তো, ঘরের আর কি জানালা তো দরজা সবসময় খোলা থাকলে ঘরে একটা পজিটিভিটি আর কি কাজ করে। সবসময় হচ্ছে জানলা কমোড বন্ধ করে রাখলে, অন্ধকার করে থাকলে কিন্তু ঘরের নেগেটিভিটি বেশি ছড়ায়। আমি এইদিকে হচ্ছে যেহেতু দেখলাম মানে ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা হয়ে গেছে, তো আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্না বান্না না সারা হয়ে গেলে সংসার অনেক কাজই যেন মনে হয় সারা হয়ে গেছে। ওদিকে আমি হচ্ছে ভাতের জলটা গরম করতে দিয়েছি, দিয়ে আর এইদিকে দেখো আলু ছাড়াতে চলে এসেছি। আর তার মধ্যে হয়ে গেলে এক পশলা বৃষ্টি। তারপরে এখানে হচ্ছে আমি ভাতের চালটা তুলে নিচ্ছি। আর মিটি সোনা দেখো আমাকে এসে ডিস্টার্ব করছে, ওকে কিন্তু উনুন গোড়ায় নিয়ে বসাই যায় না। তারপর এখানে হচ্ছে ওর ঠাম্মি ওকে নিয়ে একটু ঘোরাচ্ছে, আর আমি দেখো ছোলা মুড়ি খাচ্ছি। আর আমি খেতে বসেছি দেখে মিটি হচ্ছে আমার খাবার জন্য আর কি হামলে পড়লো। আর বাচ্চাদের কি হয় বলো তো, আর কি মা যেটা খায় সেটাই খুব মিষ্টি লাগে, তো মিটিও তার ব্যতীত কিছু নেই। ওকে আমি যতই ভালো খাবার খাই ও সেটা ভালো লাগে না, আমি যেটা খাই সেটাই ওর ভালো লাগে। দেখ বন্ধুরা, খাওয়া হয়ে গেছিলো। আর এদিকে আমার ভাত হচ্ছিলো। কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে সংসারে কাজ করলে নয়, মানে একটা কাজ যে ভাত বসিয়ে দিয়ে আমি হচ্ছে ভাতের কাজেই বসে থাকবো তা করলে হবে না। ভাত খেয়ে দেওয়া হয়ে গেলো, এইদিকে আমার মুড়ি খাওয়া হয়ে গেলো, মশলা বাটা হয়ে গেলো। দিয়ে আমি হচ্ছে থোড়ের তরকারিটা সম্বুরে সিদ্ধ হতে দিয়েছি। দিয়ে আজকে হচ্ছে মাংস হবে। আমাদের দাদাভাই হচ্ছে থোড় খায় না, আর ওই জন্য আজকে মাছও কেনা হয়নি, তো মাংস কষা করব। এইদিকে আমার থোড়ের তরকারিটা সিদ্ধ হচ্ছে, আর আমি এইদিকে হচ্ছে মাংসটা বেছে নিচ্ছি। আর দেখো থোড়টা সিদ্ধ হয়ে এসেছে, তো ওই জন্য ডাল কাটি দিয়ে আর কি একটু ঘন্ট করে নিলাম। ডাল কাটি দিয়ে করে নিলে কি হয় বলো তো, তরকারি হচ্ছে পুরো মিহি হয়ে যাবে। তারপর আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে হচ্ছে মাংসের আর কি মশলাটা জমিয়ে কষে নিলাম। আর বন্ধুরা, যে কোনো মশলা কিন্তু কষার সময় তোমরা দেখবে একটু উনুনের জোর কম দেবে, দেখবে খুব সুন্দর টেস্ট হয়। আর আজকে মাংসটাতে কোনো আলু দেবো না, শুধুই কষা করবো, যেহেতু এইদিকে তরকারি হচ্ছে।
আর এই যে সানরাইজ মিট মশলা, এটা কিন্তু আমাদের সব তরকারিতে কিন্তু ইউজ করা হয় প্রায় বেশি, আর জিরে গুঁড়োটাও। তো এটা আমি কিন্তু আবার তোমরা ভাববে যে কোনো প্রমোশন করছি, সেটা নয়, আমাদের সত্যিটা তরকারিতে খাই, সেটাই আর কি তোমাদেরকে বললাম। চিকেনে কিন্তু দুর্দান্ত সেন্ট আসে এইটা দিয়ে। আর আজকে উনুনটাও না বন্ধুরা আমার কিন্তু একটু আর কি ভোগায়নি, বর্ষাকাল বটে কিন্তু উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে। আর দেখো বাইরেটা কি সুন্দর সবুজে সবুজ হয়ে গেছে। আর চিকেনের গন্ধে পুরো মোমো করছে আমার শ্বশুরমশাই, হচ্ছেও আজকে মাংস একদম হেভি সুন্দর হয়েছে। যাই হোক বন্ধুরা, রান্না বান্না সেরেই চলে আসলাম উপরে। আমাদের যেহেতু 2টো বেডরুম, তো তোমরা আমার ব্লগ যারা দেখো তো তোমরা জানো যে আমাদের 2টো বেডরুম আছে উপরে, আর নিচে হচ্ছে 2টো আছে। তো একটা আমার শ্বশুরমশাইয়ের দোকান, আর একটা আমার শাশুড়ি মানে আর কি শ্বশুর শাশুড়ি মা থাকে। তো ওপরের ঘরগুলো আমি দেখাশোনা করি, আমিই গুছিয়ে। একটা আমরা থাকি, আর এটা আমার ননদ থাকতো, তো ননদের বিয়ে হয়ে গেছে, এখন ফাঁকাই পড়ে থাকে। আর আমি মাঝে মধ্যে থাকি, তোমাদের দাদাভাইও মাঝে মধ্যে থাকে। আমি ওকে বলি যে মিটি যখন কান্নাকাটি করে তুমি পাশের ঘরে গিয়ে ঘুমাও না। ও কিন্তু না, মোটেও না, ও সারাদিন কাজ করে আসার পরেও যদি মেয়ে কান্নাকাটি করে ও ঘরেই শুয়ে থাকে, ও কিন্তু ছেড়ে আসে না, বলে যে তুমিও তো আছো। আর এই যে দেখো আমার হচ্ছে আর কি এই গাছটাগুলোকে বলা হয় আর কি রেনি লিলি। তো হয়ে ফুটেছিল কালকে, আর আজকে মরে গেছে। আমি ছাদে আসিনি কারণ আমার শরীর খারাপের জন্য না আমি ছাদে আসতে পারছিলাম না। তো এসে দেখি ফুলগুলো হচ্ছে ঝরে গেছে। তারপরে এই যে বন্ধুরা সকালবেলা হচ্ছে সব ধুয়ে দিয়ে গেছিলাম। তো জানো তো আজকে আর কি ধুয়ে মিলে দিয়ে গেছি, তারপর বৃষ্টি এসে গিয়েছিল, আমি আর তুলতে আসিনি, জলে ভিজেও গিয়েছিল। দিয়ে আবার রোদ উঠেছিল, সেখানেই শুকিয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো এখন হচ্ছে পাট করে গুছিয়ে রেখে দেবো খাটের মধ্যে। তো বন্ধুরা এইভাবেই হচ্ছে সকাল থেকে সন্ধে কীভাবে চলে যায় কিছু বুঝতে পারি না। হয়তো শরীর খারাপ আছে কিন্তু কিছু করার নেই, শরীর খারাপ থাকলেও সংসারের কাজের মধ্যে যখন ঢুকে যাই তখন আর শরীর খারাপ মনে হয় না। হয়তো একটু কষ্ট হচ্ছে, এনার্জি পাচ্ছি না, একটু শুয়ে একটু আর কি বসে রেস্ট নিয়ে নিলাম, নিয়ে আবার সংসারের কাজে নাগাতর লেগে যেতে হয়। এই যে আমার কিন্তু বক্স খাটটা ভালোই উপকার হয়েছে। সেই সমস্ত জামা কাপড় আমি হচ্ছে খাটের মধ্যেও গুছিয়ে রেখে দিই। আলমারিতে কিন্তু আমার এক্সট্রা কোনো জিনিস নেই, আমার এক্সট্রা জিনিস সমস্ত হচ্ছে আমার খাটের মধ্যেই আছে। আলমারিটা হচ্ছে 2 দিন জ্বরের জন্য মোছা হয়নি, তো ওই জন্য ভালো করে মুছে নিলাম। আর যেহেতু দেখো আমাদের রাস্তার ধারে ঘর নয়, প্রচণ্ড ধুলো আছে। তো বন্ধুরা এইদিকে আমি ঘরটায় ঝাঁট দিচ্ছি, আর আমার না মনেই নেই যে পাখা চলছে, কারণ শরীরটা জ্বরে দুর্বল হয়ে গেছে। আর ছাদ থেকে এসেছি, খুব গরম হচ্ছিল, তো পাখাটা চালিয়েছিলাম কিন্তু ঝাঁট দিচ্ছি মনেই নেই। আর এইদিকে আমি ঝাঁট দিচ্ছি, সব ধুলো শুধু আর কি চলে যাচ্ছে, একটুও বাইরে বেরোচ্ছে না। তো আবার ওই জন্য পাখাটা বন্ধ করে আর কি মনেই ছিল না, দিয়ে হচ্ছে ঘরটাকে হচ্ছে মুছে নিচ্ছি। আর আমার নয় বন্ধুরা, আমার কি মপেতে মুছতে ভালোই লাগে না, কেন বলো তো, মপেতে ভালো করে আর কি কোনায় কুনিতে যে ময়লাগুলো থাকে সেগুলো মোছা যায় না, কিন্তু এই যে ন্যাতাগুলোতে কিন্তু ঘর ভালো করে মোছা যায়। তো আমি ওই জন্যে কিন্তু ন্যাতাতে করেই মুছি। কিন্তু আজকে যেহেতু শরীরটা দুর্বল লাগছে, তো কাজটা আর কি হেঁট হয়ে মুছতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো বন্ধুরা কিছু করার নেই, আমাদের মেয়েদের শরীর খারাপ হলেও সমস্ত কিছু কাজ হাসি মুখেই করে যেতে হবে, তাই কি না বলো? তো আজকের ব্লগ হচ্ছে আর বাড়াবো না, ব্লগটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করব। আর মাম্মাম না নিচে কান্নাকাটি করছে, আমি যেহেতু এখন ঘর মুছতে এসেছি, ওর এখন হয়েছে কি বলো তো, ওই 12:30 বাজবে, ব্যাস ঘুম ধরে গেছে। ঘরটা যা হোক করে মুছে নিয়ে আমি ওকে গিয়ে আর কি খাওয়াবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, টাটা।